আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। আমরা আমাদের খামারে একটা নতুন ঘর করছিলাম এবং এই ঘরটা আমরা ভিডিও করে আপনাদের বলছিলাম এই ঘরের ভিতরে কী পালন করা যায়। এবং ঘরের পাশেই হচ্ছে বন্যার দিনে পানি থাকে, অনেকে অনেক কিছু পালন করতে বলছেন, তবে সবচাইতে বেশি যে কমেন্টটা পড়ছে সেটা হচ্ছে হাঁসের বাচ্চা পালন করার জন্য। আমরা সাধারণত কোয়েল পাখি বেশি পালন করে থাকি, আপনারা অনেকেই দেখেন আমাদের ভিডিওগুলো। তো আমরা আজকে ভাবছি যে আমরা হাঁসের বাচ্চা পালন করব, যেহেতু আমাদের খামারের সাথেই বন্যার দিনে পানি একদম থই থই করে। আমরা চাইলে কিন্তু পানিতে ছাইরা খুব সুন্দরভাবে এই হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারি। এগুলো হচ্ছে পিকিং স্টার 13। এই হাঁসের বাচ্চা নাকি 45 দিনে 2.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। এখন এটা কি সত্যি ওজন হয় নাকি এটা মানুষের ভুয়া কথা, আমরা কিছুদিন পারলেও আমরা বুঝতে পারবো। আজকে হচ্ছে 28 তারিখ এবং 28 তারিখে হচ্ছে আমাদের এই বাচ্চাগুলো আমরা আমাদের খামারে আনলাম এবং বাচ্চাগুলো এত সুন্দর, মাশাআল্লাহ, বিশ্বাস যাবেন না গাইস। হাতে নিয়ে মনে হয় যে 2-1টা পকেটে বেরো ধুয়ে দিই, সারাক্ষণ যাতে সাথে থাকে, মানে পুতুলের মতো বিষয়টা। তো বাচ্চাগুলো হচ্ছে আমরা বোর্ডিংয়ে ছেড়ে দিতেছি এবং বোর্ডিংয়ে আমরা দিয়েছি 200 ওয়াটের লাইট। কিছুক্ষণ পরে আমরা আরেক ওয়াট দিয়ে দিয়েছিলাম, 300 ওয়াটের লাইট চলতেছিল আর কি। এবং বাচ্চাগুলো আমরা এই প্রথম হচ্ছে হাঁসের বাচ্চা বোর্ডিং করতেছি। যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যারা হাঁস পালেন, অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে কীভাবে এগুলো পালন করলে ভালো হয়। এগুলো খাবার হিসেবে আমরা খাওয়াইতেছি ব্রয়লার স্টার্টার এবং এগুলো ওষুধ হিসাবে চলবো। প্রথম 12 ঘন্টা চলবো লাইসুবেট 1 লিটারে 3 গ্রামে। এবং এগুলোর পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো হচ্ছে যাদের কাছ থেকে আমরা নিয়ে আসি তারা আমাদের একটা স্লিপ দিয়ে দিছে। এখন তারা হচ্ছে খামারি, এখন তারা ওইগুলো পালন করে এবং সেল করে। যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যারা হচ্ছে হাঁস পালনে একটু অভিজ্ঞ আছেন, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে একটু সহযোগিতা করবেন যাতে আমরা এগুলো হচ্ছে পালন করতে পারি। কারণ এর আগে আমরা কখনো হাঁস পালি না, এই প্রথম আমরা হচ্ছে হাঁসের বাচ্চাগুলো আনছি। এবং দেখতে পারতেছেন এগুলো এত সুন্দর লাগতেছে, বিশ্বাস যায় মানে সামনে থেকে দেখলে মনটা জুড়িয়ে যায়, মানে এত ভালো লাগতেছে। তো ওষুধ হিসাবে আমরা দিলাম হচ্ছে প্রথম লাইসোবেট। এবং লাইসোবেট হচ্ছে আমরা মাইবা দিতেছি 3 লিটার পানি দেবো। 3 লিটার পানিতে 1 লিটার পানিতে যদি 3 গ্রাম করে হয়, 3 লিটারে 9 গ্রাম হচ্ছে আমরা 9 গ্রাম লাইসোবেট সুন্দর করে মিক্স করে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এবং পানির মধ্যে আমরা ঢেপা ব্যবহার করছি যাতে ওগুলো পানি এত বেশি একটা ছড়াইতে না পারে। এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইখানে অনেকে কমেন্ট করে বলছিলেন যে পানির পাত্রে ঢেপা দিলে বাচ্চাগুলো গোসল করবো না, কারণ হাঁসের অভ্যাস হচ্ছে শরীর ভিজানো, জায়গা ভিজানো এবং নোংরা করা। যার কারণে হচ্ছে আমরা আজকে ঢেপা দিয়ে দিচ্ছি। এবং প্রথমত আমরা খাদ্য দিছিলাম নিচেই, যে মুরগির মতো যেভাবে মুরগির বাচ্চা আমরা বোর্ডিং করি। পরে কিছুক্ষণ ধ্যান ধরে ঘাড়ে দেখলাম যে না, এগুলো সেভাবে খাইতে পারতেছে না। পরে এগুলোর এক জায়গায় হচ্ছে হালকা একটু খাদ্যগুলো সাইজ বড় থাকার কারণে একটু গুঁড়া করে পরে আমরা এক জায়গায় এক সাইডে দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো ভালোভাবে খাইতে পারে। তো দেখলাম যে না, এক জায়গায় যদি আমরা জড়ো করে দিই তাহলে এগুলো খাইতে পারে। তো খাবার হিসাবে আমরা ব্রয়লার স্টার্টার ব্যবহার করতেছি, ওষুধ হচ্ছে লাইসোবেট চলতেছি। তো এর পরবর্তীতে কোনো কী কী ওষুধ খাওয়ানো যায় এবং ভ্যাকসিন কী কী করানো যায়, যারা জানেন অবশ্যই আমাদের কমেন্ট করে সাহায্য করবেন, কারণ আমরা হচ্ছে এই হাঁসের সেক্টর একদমই নতুন। এর আগে কিছুদিন আগে আমি হচ্ছে রাজা হাঁসের কিছু বাচ্চা আনছিলাম, আপনারা অনেকেই দেখছেন। রাজা হাঁসের বাচ্চা কিন্তু একটাও নেই, সবগুলাই মারা গেছে। কারণ হচ্ছে কিছুদিন আগে ছিল হচ্ছে আপনার এই বার্ড ফ্লুর যে একটা ভাইরাস, সেটা হচ্ছে আক্রান্ত হওয়ার কারণে সেগুলো আমাদের খামারে অনেকগুলো পাখি ছিল এবং হাঁসের বাচ্চা ছিল, সেগুলো হচ্ছে মারা গেছে। কারণ মেন কথা হচ্ছে আমরা বার্ড ফ্লুর ভ্যাকসিন করছিলাম না। আমাদের অবশ্যই এগুলো পালন করতে হলে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে। এবং এগুলো হচ্ছে আমি আমার জানার মধ্যে ডাক প্লেগ একটা হচ্ছে ভ্যাকসিন আছে হাঁসের জন্য, সেটা করতে হয়। এবং বার্ড ফ্লুর ভ্যাকসিনটা করলে ইনশাল্লাহ 99% সুরক্ষিত থাকা যায়। রাতের বেলা হচ্ছে বোর্ডিংটা আমরা সুন্দরভাবে ঢাকা দিয়েছিলাম। অনেকে কমেন্ট করে বলেন যে ভাই হাঁসের এত বোর্ডিং করতে হয় না, তারপরেও যেহেতু আমরা প্রথমভাবে পালতেছি, আমরা আসলে যেটুকু জানি আমরা সেটুকু প্রয়োগ করতেছি। আপনারা যেটুকু জানেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, পরবর্তী আপডেটে ইনশাল্লাহ কালকের ভিডিওতে পাইবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।